তোমাকে কেউ ধর্ষণ করবে না তুমি যদি নিজে থেকে কারো কাছে না যাও। শাকিব খান সুযোগ আসে যে ওনার সাথে সহশিল্পী হিসেবে কাজ করা, অবশ্যই আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো। তুমি আমার মনের মানুষ, মনের ভেতর। অবশ্যই বিয়ের জন্য পারফেক্ট। ময়মনসিংহের মেয়েরা অনেক সংসারী হয়। মন আসলে ভাঙে আবার জোড়া নেয়, খুব নিরীহ একটা প্রাণী। শুরুতেই স্বাগত দ্য নিউজে। কেমন আছেন? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমরাও ভালো আছি। একটু জানতে চাই, দেখছিলাম অনেক ব্যস্ত সময় পার করছেন শুটিংয়ে, কোন গল্পের উপর এই শুটিংটা, এবং কাজ করে কেমন লাগছে? আচ্ছা, গল্পের নাম হচ্ছে নোয়াখালী শাশুড়ি। চমৎকার একটি নাম, এবং নামের মতোই চমৎকার হচ্ছে পুরোটা গল্প। গল্পটা রচনা করেছেন হচ্ছে তরিকুল ইসলাম তারেক ভাইয়া, এবং পরিচালনায় এবং চিত্রনাট্যতে আছেন হচ্ছে হেলাল উদ্দিন হাফিজ ভাইয়া। ডিওপি আছেন হচ্ছে জিয়মন চৌধুরী ভাইয়া। তো আমার সহশিল্পী হিসেবে আছেন এখানে সিনিয়র আর্টিস্ট সাবির ভাই, যে কিনা আমার ছোটোবেলা থেকে ওনার নাটক দেখতাম। খুবই ভালো লাগছে এখানে। যারা যারা আছেন সবাই অনেক ভালো, হেল্পফুল, আর কাজটাও অনেক চমৎকার। গল্পের বেসটা হচ্ছে, ধরেন যে আমাদের গ্রামে যারা থাকে, বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারাই থাকুক, হটেভার, আমরা যারা শহর এলাকায় থাকি, গ্রাম থেকে এসে আমাদের হাজব্যান্ডকে নিয়ে বা পরিবার নিয়ে, তো গ্রাম থেকে হঠাৎ করে যদি কোনো আত্মীয় স্বজনরা আসে, তারা আসলে আমাদের সাথে মানানসই হতে পারে না প্রত্যেকটা বিষয়ে। দেখা যায় যে কোনো কিছুর সাথে জানতে চাইলে তার উল্টোটা ঘটতেছে তাদের সাথে, বা কোনো একটা পরিবেশের সাথে তারা মানিয়ে নিতে পারতেছে না। তো এইগুলো তাদের অনেক কিউরিসিটি থাকে, অনেক খুঁতখুঁতে ভাব থাকে, অনেক রাগ অভিমান থাকে ছেলে মেয়ের প্রতি। আসলে ওইগুলা দেখে আমাদের উচিত যে মানিয়ে নেওয়া, কেননা হচ্ছে তারা তো এই পরিবেশের সাথে অভ্যস্ত না। আমাদের রাগ করা যাবে না কোনোভাবে, এরকমই থিম পুরোটা গল্প নিয়ে এরকম। তো গল্প পুরোটা রিলিজ না হলে বুঝতে পারবেন না কেমন। কাজ করে খুবই ভালো লাগছে। আসলে আমি নোয়াখালী ভাষাটা তেমন পারি না। আমি যেহেতু ঢাকায় থাকি, সেই জন্য আমার ভাষাটা টোটালি ঢাকায়া ভাষায় ছিল। তো আই কেতন আমি আই পারি না। হ্যাঁ, আমি হচ্ছি ময়মনসিংহের মেয়ে, তো ময়মনসিংহের ভাষাটা তো পারি। শুনতে চাই নাটকেরই কোনো একটি ডায়লগ, আমরা একটু মোহিন সিং এর ভাষায় শুনতে চাই। আচ্ছা, আম্মা তা কী তা কইতা শুনেন নে, এই যেগুলো কইতা শুনি এগুলো তো ঠিক না। আইনের মেয়ে তো একটু কোনো পরিবর্তন হয়েছে না। আইনে যেটা করতা শুন, যেটা কইতা শুন, এগুলো সব ভুল। না আসলে ময়মনসিংহের মেয়েরা কেমন জানি না, নিজেকে দিয়ে বলতে পারি যে আমি খুবই শান্তিপ্রিয় একটা মানুষ, সহজে কারোর ওপর রাগি না কখনোই। বাট রাগলে হচ্ছে সেটা কন্ট্রোল করা অনেক টাফ হয়ে যায়। আর আমি দেখা যায় যে খুব নিরীহ একটা প্রাণী। তো আমার মনে হয় ময়মনসিংহের মেয়েরা এরকমই হয়। অবশ্যই বিয়ের জন্য পারফেক্ট। ময়মনসিংহের মেয়েরা অনেক সংসারী হয়। আমি আসলে ছোট থেকে থিয়েটারের সাথে সম্পৃক্ত, প্রায় এক যুগ হয়ে গেছে। তো ছোট থেকে ইচ্ছে ছিল যে হিরোইন হওয়ার। তো শেষ পর্যন্ত আমি 2015 সালে একবার সুন্দরী প্রতিযোগিতায় র্যাম্পে চ্যাম্পিয়ন হই। তখনও সুযোগ আসলো, বাট ফ্যামিলিগতভাবে সাপোর্টটা তখন ছিল না। বলল যে তুমি এখন অনেক ছোট, এখন এগুলোতে যাওয়া যাবে না। তখন চিন্তা করলাম আমি যখন বড় হব তখন ঠিকই ইন করবো মিডিয়াতে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার অনার্স যখন কমপ্লিট প্রায় হয়ে যাচ্ছে, থার্ড ইয়ারে তখন অনেক কষ্ট করে বোঝালাম ফ্যামিলিকে যে আমার এটা ড্রিম, আমি এটা করতে চাই, আমি এখানেই থাকতে চাই। দেন হচ্ছে আমার মিডিয়াতে ইন করা। আসলে প্রত্যেকটা কাজই হচ্ছে চ্যালেঞ্জিং, শুধু মিডিয়া না, প্রত্যেকটা সেক্টরেই ভালো খারাপ সব কিছুই আছে। যখন থেকে মিডিয়াতে ইন করেছি, খারাপ দেখেছি, ভালো দেখেছি, বাট সেফ বিষয়টা হচ্ছে টোটালি নিজের। তোমাকে কেউ ধর্ষণ করবে না তুমি যদি নিজে থেকে কারো কাছে না যাও। আমি খোলামেলাভাবে যেটা বললাম, এটা আমার মনে হয় যে সব জায়গাতে এরকম। বাট মিডিয়া জিনিসটা হচ্ছে কি, মিডিয়াটা বেশি ট্রল হয় কারণ হচ্ছে এটা পাবলিশড হয় বেশি, এই জন্য মানুষ জানে বেশি। তো অন্যান্য সেক্টরগুলোতে এরকম পাবলিশড হয় না। দেন হচ্ছে এই জন্যে মিডিয়াকে নিয়ে মানুষ ট্রল করে বেশি, যে মিডিয়া এই সেই হ্যান। আসলে কিছুই না, খারাপ ভালো সব জায়গাতেই। তুমি নিজেকে কন্ট্রোলে রাখবা, নিজে সেফ থাকার চেষ্টা করবা, দেন সবই ভালো।
আমি যতদূর দেখেছি যে মিডিয়া পার্সনরা আরও বেশি সংসারী হয়, তারা সংসার নিয়ে বেশি চিন্তা করে। আমি সেটে আসার পরে যেমন সাব্বিরকে দেখলাম যে বউ নিয়ে টেনশন করতেছে, যে বউ বাসায় একা, বউকে সেটে নিয়ে আসছে, বউ বাচ্চা টেক কেয়ার করতেছে। ইভেন অনেকেরই দেখছি এরকম। আমার চিন্তাধারাও এরকমই যে আমি ফিউচারে কখনো বিয়ে করলে আমি আগে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সংসার, দেন হচ্ছে পরে অন্যান্য বিষয়। তা আসলে বয়ফ্রেন্ড এখনও সেরকমভাবে কেউ নেই, তবে মনের মানুষ যদি লাইফ পার্টনার হিসেবে চিন্তা করি তাহলে অবশ্যই আমার ভালো লাগাটাকে যে সাপোর্ট করবে, ইভেন আমি তার ভালো লাগাকে সাপোর্ট করব, দুজনের সমঝোতার মাধ্যমেই তো সংসার। মন আসলে ভাঙে আবার জোড়া নেয়। মন তো আসলে খুব হালকা পাতলা একটা জিনিস, একটু আঘাত পেলেই ভেঙে যায়, আবার জোড়া লেগে যায়। আই এম নট এ সিঙ্গার, ট্রাই করছি 2 লাইন গাওয়ার জন্য। লা 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 লা, তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না কো কোনো দিনই পর। আমরা যত যাই কিছু বলি না কেন, শাকিব খান উনি বাংলাদেশের সুপারস্টার, এটা মানতে হবে। তো আমরা যারা আর্টিস্ট, ফিমেল আর্টিস্ট আছি, অবশ্যই এটা আমাদের বিগ ড্রিম যে শাকিব খানের সহশিল্পী হিসেবে কাজ করার সুযোগ থাকলে অবশ্যই করার ইচ্ছে আছে। না, সামনাসামনি দেখা হয়নি, তবে ইচ্ছে আছে দেখার। দ্য নিউজের মাধ্যমে শাকিব খান ওনার যত যাই কিছু বলি না কেন, মানতে হবে উনি বাংলাদেশের একজন সুপারস্টার। হ্যাঁ, ফিউচারে যদি আমার এই ধরনের কোনো সুযোগ আসে যে ওনার সাথে সহশিল্পী হিসেবে কাজ করা, অবশ্যই আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো ওনার সাথে কাজ করতে। ইভেন আমি ওনার কাছে বলতে চাই যে ওনার যেন কোনো দ্বিমত না থাকে, কখনো এই ধরনের সুযোগ যদি আসে যে আমার সাথে কাজ করবে, উনি যেন চান যে আমার সাথে কাজ করবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।